বন্ধুরা, আমাদের বাড়িতে না 3টে বিড়াল ছিল, গফু, টলু, মলু। তাদের 3জনের নাম। হঠাৎ একটা বিড়াল অসুস্থ হয়ে মারা গেল কয়েকদিন আগে। খুব মন খারাপ করছিলাম, এখনো মন খারাপ হয়ে আছে। 6 বছরের বিড়ালটা মারা গেল হঠাৎ। তো এখন আমি কিছুটা মাছ ভেজে গুঁড়ো করে নিয়েছি ওদের জন্য। একজন তো মারাই গেছে, আর 2জন আছে। মাছটা মাখিয়ে দিলাম, ওরা খাবে বলে খুব চিৎকার করছে। ওরা 2বারই ভাত খায় আর একবার মুড়ি খায়। সকালের দিকে মুড়ি খায়, সন্ধ্যের দিকেও মুড়ি খেয়ে থাকে। খেয়ে না, পেট ভর্তি করে খেয়ে না। আর দুপুরে ভাত খায়। খুব খিদা পেয়েছে, আমার তো রান্না হয়ে গেছে। আমি বললাম যে ওদের খেতে দিয়ে দিই, তারপর আমরা খাবো। খেয়ে না, পেট ভর্তি করে খেয়ে না। বন্ধুরা, ধান তো পেকে গেছে প্রায়, কিন্তু মাঠে অল্প জল ছিল। এই জলের মধ্যে অনেক মাছ। দেখুন, আমাদের গোবিন্দ মাছগুলো ধরছে ধান গাছের ভিতর থেকে। জল সব চলে গেছে, অল্প মাছ ছিল। অল্প জলে কতগুলো মাছ ধরা হলো দেখুন। সেইটা দেখো, এখানে তো রোজ আসি আমি, এখানে রোজ আসি, এসে দেখি। জল তো বেশি ছিল, কালকে পরশুদিন তো বিকালে ওইখানে দেখুন বন্ধুরা, কত মাছ। কাদায় নেমেছি, 1 হাঁটু কাদায় নেমেছি। সকালে আমাদের গোবিন্দ গিয়ে খবর দিল মাঠে জল চলে গেছে। এই মাছগুলো ছিল সমস্ত কিছু জাপানি পুঁটি। দেখুন বন্ধুরা, জাপানি পুঁটির তেলে ঝাল বানাবো আজ। কি সুন্দর একেবারে জ্যান্ত জাপানি পুঁটিগুলো। পুরো কাদা, সকালে পুরো কাদা হয়ে গেছি বন্ধুরা। একদম বিছানা থেকে উঠে চলে গেছি মাছ ধরতে। আমাদের গোবিন্দ এসে খবর দিল যে মাঠে জল চলে গেছে। ধান মাঠে জল তো এখন মানে সমস্ত জল গড়িয়ে দেওয়া হচ্ছে, ড্রেন দিয়ে জল বেরিয়ে যাচ্ছে বলে সেখানে অনেক মাছ রয়েছে। তো আমরা একেবারে ছুটে চলে গেছি মাঠে, বিছানা থেকে উঠে। পুরো কাদা অবস্থা, আমার ড্রেসটাও চেঞ্জ করতে সময় পাইনি, পুরো কাদা। দেখুন,
ছটা ধুয়ে 8টা জাপানি পুঁটি বন্ধুরা। বটিটা নিয়ে আসি, চুপড়িটা নিয়ে আসি। মাছগুলো ধান জমিন থেকে ধরে এনেছি, ধানের মাঠ থেকে ধরে এনেছি বন্ধুরা, বড় বড় জাপানি পুঁটি। এই মাছটাকে আমরা জাপানি পুঁটি বলি, অনেকে আমেরিকান পুঁটিও বলে। এটা কিন্তু বিদেশি মাছ, কিন্তু এখন আমাদের গ্রাম বাংলায় এটা খুব প্রচলন রয়েছে। মাছটা খেতে খুবই টেস্টি। আর এটা তো জ্যান্ত মাছ, ধরাটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর কাটাটাও দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণও জানালাম। এই দেখুন, আমাদের বাড়ির মোট টলু চলে এসেছে আঁশ খেতে। তো এত আঁশ খেতে ভালোবাসে যে কি বলবো বন্ধুরা। 3টা বিড়াল ছিল, একটা বিড়াল তো মারাই গেছে, হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে 1 ঘন্টার মধ্যে। এখন 2টো বিড়াল রয়েছে। পাখনাগুলো কেটে নিয়েছি, এবার আঁশটা তুলে নিচ্ছি। চুপ করে ওইদিকে খাও, খুব অত্যাচার করছো তুমি। পাখনা কাটার পরে আঁশটা তুলে নিয়েছি। এবার আমি মাছে পুরো চর্বিতে এঁটে গেছে বন্ধুরা, এই দেখুন পুরো ভর্তি চর্বি। দুটো মাছ আমার কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার এই মাছটারই আমি তেলে ঝাল বানাবো। দেখুন বন্ধুরা, ধান জমিতে জল তো এখন শুকিয়ে গেছে, ধান প্রায় পেকে গেছে। তো ওখান থেকে আমি কিছুটা পরিমাণ মাছ ধরেছি, জাপানি পুঁটি, বেশ বড় বড় জাপানি পুঁটি, আমাদেরই জায়গা। তো সেখান থেকে প্রচুর মাছ ছিল, সেখান থেকে কিছুটা মাছ আজকে কাদাতে নেমে মাছ ধরেছি, মাছ ধরে রান্না করছি। মাছ ধরাটাও আপনাদের সাথে শেয়ার করেছি, মাছ কাটাটাও শেয়ার করেছি, রান্নাটাও শেয়ার করছি। এই দেখুন, 2টো বড় সাইজের জাপানি পুঁটি আমি কেটে নিয়েছি, বেশ পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এতে এবার লবণ হলুদটা মাখিয়ে নেব, এটা ঝাল বানাবো। এই মাছটা ঝাল করলে খেতে দারুণ লাগে বন্ধুরা, হাতের কাছে পেলে অবশ্য ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা অবশ্য দেখুন, আপনাদের ভালো লাগবে। এই ঝালটা রান্না করার জন্য একটা বড় সাইজের টমেটোর হাফ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, 3টা কাঁচা লঙ্কা একেবারে চিড়ে নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেডও করে নিতে পারেন। যেহেতু ঝালে যদি পেঁয়াজ আর টমেটো গ্রেড করে দেওয়া যায় তাহলে খেতে ভালো লাগে, কিন্তু আমি কেন গ্রেড করলাম না, হয়তো আপনারা মনে করবেন যে আপনি বলছেন অথচ গ্রেড করেননি কেন। ঝোলটা একটু মোটা হয়ে যায়, ওই জন্য অনেকে পছন্দ করে না আমার বাড়ি, তাই আমি গ্রেড করলাম না, ছোট ছোট করে কেটে নিলাম। আর এই দেখুন, 1 চা চামচ আমি আদাটা বেটে নিয়েছি। আর শুকনো মশলাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আধা চামচের কম নিয়েছি, 6 পিস মাছ নিয়েছি, সেই অনুসারে আধা চামচের কম নিয়েছি হলুদ গুঁড়ো, 1 চিমটে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচেরও একটু কম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো নিয়েছি। তো লঙ্কা গুঁড়োটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। যে কোনো মাছ রান্নার একটু আগে লবণ হলুদটা যদি মাখিয়ে নেওয়া যায় তাহলে বেশ ভালো হয়। হলুদ দিয়ে দিয়েছি, এবার প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। তো এইভাবে আমি হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে লবণ হলুদটা মাখিয়ে নেব। এই মাছ খুব টেস্টি,
এই মাছ আমাদের পুকুর থেকে মাঠে বেরিয়ে গেছিলো ধান জমিতে। তারপর এখন তো ধান পেকে গেছে, প্রায় ধান পেকে গেছে। তো সেই ধান জমি থেকে আমি মাছটা সংগ্রহ করলাম, আজকে ধরেও আনলাম। খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে হাতের কাছে এই মাছ যদি পেয়ে থাকেন অবশ্য ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। ওভেনে একটা কড়াই বসিয়েছি আর গ্যাসটাও অন করে রেখেছিলাম একটু আগে থেকেই। বেশ কড়াইটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য সরষা তেল কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। বন্ধুরা, আমি সবসময় সরষা তেলেই রান্নাটা করে থাকি। আর যে কোনো মাছের তরকারি যদি সরষা তেলে রান্না করা হয় তার স্বাদ কিন্তু অনেকটাই ভালো লাগে। তেলটা বেশ গরমও হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলো ভেজে নেওয়ার জন্য তুলে দিচ্ছি। কড়াইতে একসাথে বেশি মাছ দেওয়ার প্রয়োজন নেই, তাহলে নাড়াচাড়া করার অসুবিধা হয়, ভাজারও অসুবিধা হয়। অল্প অল্প করে মাছ দিয়ে তা মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো দুটো পিঠ আমি দুটো দিক বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার ভেতরটা যাতে ভালোভাবে কুক হয়ে যায় এই জন্য আমি এইভাবে মাছের মাথাগুলো, যে কোনো মাছের মাথা কিন্তু এইভাবে একটু সোজা করে রেখে ভেজে নিলে বেশ ভালো হয়, ভেতরের দিকটা ভালোভাবে ভেজে যায়। তো মোটামুটি হয়ে গেছে, বেশ লালচে হয়ে গেছে। এর থেকে কড়া করে আর বেশি মাছ ভাজার কোনো প্রয়োজন নেই। মাছগুলো তুলে নিলাম। কড়া করে মাছ যদি ভাজা হয় তাহলে কিন্তু টেস্ট অনেকটাই কমে যায়। এই দেখুন বন্ধুরা, এইভাবে মাছ ভেজে নিলে স্বাদটা অনেকটাই ভালো আসে। বাকি মাছগুলো আমি সেমভাবে ভেজে নেব। এই দেখুন মাছগুলো সব এইভাবে আমি ভেজে নিয়েছি। বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, ভেতরটা নরম রয়েছে। এইভাবে কিন্তু মাছগুলো ভাজলে খেতে বেশ ভালো লাগে। তো মাছ ভাজার পরে কড়াইতে অল্প পরিমাণ তেল রয়েছে 1 চা চামচ মতো। এবার আরও 1 চা চামচ মতো আমি সরষের তেল যোগ করলাম। ছোটো চামচের 1 চামচ আমি ফোড়নের জন্য 5 ফোড়ন ব্যবহার করলাম। আমার কাছে আজকের কালো জিরেটা নেই, কিন্তু যে কোনো ঝাল করতে হলে এই জাতীয় মাছের, পার্শে মাছ কিংবা জাপানি পুঁটি বা ট্যাংরা মাছ, এই ধরনের ঝালগুলোতে কালো জিরে ফোড়ন দিলে ভীষণ ভালো লাগে। কিন্তু আজ আমার কাছে নেই, তাই আমি 5 ফোড়নটা ব্যবহার করলাম। তো গ্যাসের ফ্লেমটা এখন একেবারেই কম রয়েছে, একটু বাড়িয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ চলে আসছে। এই পর্যায়ে আমি ছোট ছোট করে কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে চেরা কাঁচা লঙ্কা আর ছোট করে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। ফোড়নের সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা বেশ ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব, যত সময় না কাঁচা ভাবটা নষ্ট হচ্ছে বা কাঁচা ভাবটা চলে যাচ্ছে। একটু নরম যত সময় না হচ্ছে তত সময় এইভাবে হালকাভাবে নাড়তে থাকবে। এই পর্যায়ে বন্ধুরা আমি স্বাদ মতো লবণটাও যোগ করে দেব। এখন যদি লবণ দেওয়া হয় পেঁয়াজ টমেটো তাড়াতাড়ি গলে যাবে, রান্নাটা মশলাটা তাড়াতাড়ি তাহলে আমি রেডি করতে পারবো। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বেশ নরম হয়ে গেছে, কাঁচা ভাবটাও চলে গেছে। তো এই পর্যায়ে আমি আদা বাটাটা দিয়ে দেবো।
আদা বাটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড ধরে বেশ নাড়াচাড়া করে নেব। বেশ কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিয়েছি আদা বাটাটা দেওয়ার পরে। বেশ সুন্দর একটা সুঘ্রাণ চলে আসছে। এই পর্যায়ে অল্প গরম জল যোগ করে দেব। অল্প আমি জল দিয়েছি, গুঁড়ো মশলা দেব তাই অল্প জল ব্যবহার করলাম, যাতে গুঁড়ো মশলাটা তলাতে না ধরে যায় বা বসে যায়, ওই জন্য। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চিমটে নিয়েছি। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মশলাগুলোকে সব কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা তত খেতে বেশ ভালো লাগবে। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন হালকাভাবে তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি গরম জলটা অ্যাড করব। যে কোনো তরকারিতে বন্ধুরা অবশ্য গরম জল ব্যবহার করবেন, তরকারির স্বাদ অনেকটা ভালো আসে। গ্যাসের ফ্লেমটা একটু হাইও করলাম। খুব একটা জলের প্রয়োজন নেই, ঝালই বানাচ্ছি। 6 পিস মাছ নিয়েছি আমি। মোটামুটি জলটা আপনাদের মাছের পরিমাণের উপর ডিপেন্ড করবে কতটা জল নেবেন। ব্যাস এটুকু, আর দরকার নেই। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। ফুটতে দিয়েছিলাম কিছু সময়ের জন্য, বেশ ভালোভাবে ফুটে গেছে। গরম জলও যোগ করেছি। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো তুলে দেব। এই মাছের এই জাপানি পুঁটি বলি আমরা, কেউ কেউ বলে আমেরিকান পুঁটি। যাই হোক না কেন বন্ধুরা, এই মাছের ঝাল যদি এইভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে আর কিছুই লাগে না। লাঞ্চে কিংবা ডিনারে এই একটা মাছের তরকারি দিয়ে সব ভাত খাওয়া যায়, এতটাই টেস্টি হয় এই তরকারিটা। আমি টেস্ট করে দেখলাম বন্ধুরা, লবণটা একটু অভাব পড়েছে, তাই অল্প লবণ আমি যোগ করলাম। তরকারিটা অনেকটাই হয়ে এসেছে, আর অল্প বাকি রয়েছে। দেখুন বন্ধুরা, জাপানি পুঁটি তেলে ঝালটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখুন। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, যতদূর পারেন শেয়ার করবেন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য, নিত্য নতুন ছোট্টখাটো ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রান্নার সাথে। তত সময় আপনারা সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ভালো খাবেন। আজকের মতো টাটা, নমস্কার। ধান ফুল খাওয়া মাছ তো দারুণ টেস্টি, দারুণ হয়েছে তরকারিটা।